নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, রাজ্যে কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেল 4টি কেন্দ্রের উপনির্বাচন। আবার কিন্তু 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দামামা বাজতে চলেছে। কেননা এই 6টি বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলে সিট শূন্য হয়েছে। তাই এই 6টি কেন্দ্র হলো মেদিনীপুর, তালডাংরা, বসিরহাট, নৈহাটি, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং সিতাই। এই 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হতে চলেছে। কেননা এই 6টি কেন্দ্রের যারা বিধায়ক ছিলেন তারা কিন্তু এবারে লোকসভায় জয়ী হয়েছেন, যার ফলে তাদের আসন শূন্য হয়েছে। শুরুতেই যদি আমরা আলিপুরদুয়ার লোকসভার মাদারিহাট বিধানসভার দিকে তাকাই, এই মাদারিহাট বিধানসভায় কিন্তু বিজেপির মনোজ টিগ্গা ছিলেন, যিনি কিনা এবার আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, যার ফলে এই মাদারিহাট বিধানসভাটি শূন্য হয়েছে। এখান থেকে কিন্তু তৃণমূল প্রার্থী করতে পারে জন বার্লাকে, যিনি কিনা বিজেপির সাংসদ ছিলেন, যিনি লোকসভা নির্বাচনের আগে কিন্তু একটি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর আমরা যদি দেখি বাঁকুড়া লোকসভার তালডাংরা বিধানসভা, এখানে উপনির্বাচন হতে চলেছে। কেননা এই কেন্দ্রেও কিন্তু বিধায়ক শূন্য হওয়ার ফলে এই কেন্দ্রে কিন্তু আবার উপনির্বাচন হতে চলেছে। এই কেন্দ্রে যদি আমরা বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকার দিকে তাকাই, তৃণমূল কিন্তু প্রার্থী করতে পারে তাদের সমীর চক্রবর্তীকে, এই কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। তারপরে যদি আমরা দেখি বসিরহাট লোকসভার হারোয়া বিধানসভা, এখানে কিন্তু তৃণমূল প্রার্থী করতে পারে ইমরান আলীকে। এই কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করতে পারে দ্বিতীয়বারে, যাতে এই কেন্দ্র থেকে তৃণমূল জিততে পারে। এই কারণে কিন্তু ইমরান আলীর উপরেই ভরসা করছে তৃণমূল। তারপর যদি আমরা বন্ধুরা তাকাই, তাহলে মেদিনীপুর বিধানসভা, এই মেদিনীপুর বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে প্রার্থী করতে পারে যিনি কিনা খড়গপুরের বিধায়ক ছিলেন প্রাক্তন প্রদীপ সরকার, তাকে কিন্তু তৃণমূল ভরসা করতে পারে এই মেদিনীপুর বিধানসভা থেকে কিন্তু প্রার্থী করতে পারে। কেননা এই কেন্দ্রে বিধায়ক ছিলেন জুন মালিয়া, তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় কিন্তু এই কেন্দ্র ফাঁকা হয়েছে। তাই এই কেন্দ্রে তৃণমূল ভরসা রাখতে চলেছেন প্রদীপ সরকারকে। তারপর যদি আমরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাকাই, এখান থেকে কিন্তু পার্থ ভৌমিক এবারে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন। তা এই কেন্দ্রে কিন্তু তৃণমূল প্রার্থী করতে পারে তাদের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এই কেন্দ্র থেকে কিন্তু প্রার্থী করতে পারে, কেননা তৃণাঙ্কুর ভট্টাচার্য কিন্তু এই জায়গার লোকাল স্থানীয় একজন ছাত্র নেতৃত্ব, যার ফলে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করতে পারে। তারপর যদি আমরা তাকাই, তাহলে কিন্তু কোচবিহার জেলার লোকসভার সিতাই বিধানসভা, এখানেও কিন্তু জগদীশ চন্দ্র বসুনিয়া এই কেন্দ্রে বিধানসভার ছিলেন বিধায়ক, তিনি লোকসভায় সাংসদ নির্বাচিত হয়, এই কেন্দ্র ফাঁকা হয়েছে। এখানে কিন্তু তৃণমূল প্রার্থী করতে পারে তাদের প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়কে, কেননা এই কেন্দ্রে পার্থপ্রতিম রায়ের একটি প্রভাব রয়েছে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো এই প্রতিবেদন তোমরা অবশ্যই জানাবে। যাদের ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। যারা এখনও সাবস্ক্রাইব করেনি